নিত্য সিদ্ধ ব্রজবাসী। ব্রজবাসী জনই ব্রজের কথা বলতে পারেন। তাই গুরুপাদ তার প্রবন্ধে লিখলেন, ওই ব্যাস পূজা বিষয় প্রবন্ধে, যে শ্রী গুরুপাদ পদ্ম যেস বস্তু নন কৃষ্ণপ্রেষ্ঠ নিত্য সিদ্ধ ব্রজবাসী শ্রী গুরুদেব ব্রহ্মাশিবাদীর আরাধ্য দুর্লভ বস্তু। তিনি ব্রহ্মাণ্ডবাসী জীব বিশেষ নন। গুরু নিত্য প্রভু, গুরু জীবের নিত্য প্রভু ও নিত্য আশ্রয়। শ্রী গুরুপাদ পদ্মযুগপদ ভগবত বিগ্রহ, ভক্তি বিগ্রহ, গুরু কৃষ্ণ হয়েও কৃষ্ণপ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ তাঁর প্রেমে নিত্যকাল বশীভূত। ভাগ্যক্রমে ভগবত কৃপায় আজ সেই শ্রী গুরুদেবকে আমাদের একমাত্র আশ্রয় রূপে, রক্ষক রূপে ও প্রভু রূপে আমরা পেয়েছি। সুতরাং কত আশা ভরসা আমাদের, আমাদের হতাশা বা দুঃখ বলে কিছু নাই। আমাদের সাফল্য সিদ্ধি অনিবার্য ও সুনিশ্চিত। এই মহতী আশায় আমাদের হৃদয় সতত ভরপুর, উৎফুল্ল ও গৌরবান্বিত। গুরুপাদ পদ্ম আমাদের মহাপ্রভুর কথাটা বিশেষভাবে জানিয়ে দেন, যে তুমি প্রভুর দর্শন পাবে, তোমার প্রভু দর্শন হবে, ভগবত দর্শন হবে অন্য কোনো যোগে না, ভক্তি যোগে। তাই ভক্তি আতুষ্যতিকে বর্ণনা যুগুণ ওই ভক্তি প্রিয় মাধব। মাধব একমাত্র ভক্তিরই বশীভূত, তিনি অন্য জড়জাগতিক কোনো গুণের বশীভূত নন। তাই ব্যাধস্য আচরণ বিদ্যা গজেন্দ্র শোকা পদ্মাবলী গ্রন্থের রূপ প্রভু বললেন, কুব্জায় আকিম নাম রূপ মধুমকং কিং তৎসুদাম নো ধনম বংশোক বিদুষ্য যাদবতে রুগ্রস্য কিং পৌরুষম ভক্তি আতুষ্যতিকে বলমান যুগুণ ওই ভক্তি প্রিয় মাধব। মাধব একমাত্র ভক্তির বশীভূত। ব্যাধের কি আচরণ ছিল সে তো নারদ মুনি কি পায়, সে তো বৈষ্ণব হয়েছিল। নারদ মুনি আর বললেন না যে ব্যাধ, বলে বৈষ্ণব তোমার অন্য কিছু আয়, তুই ঠিক মতো অন্নাদি খাবার পাচ্ছ তো? প্রভু যাকে পাঠাও সেই দেওয়া যায়, অত পাঠাবেন না, আমরা তো দুজন স্বামী স্ত্রী, তো আমাদের মতো পাঠালেই হবে। তো প্রভু দূর থেকে গুরু দর্শন করছেন, প্রভু দর্শন করছেন, যার সহজাত হিংস্র প্রবৃত্তি ব্যাধ আগেই ঋষি তার প্রকাশ করলেন। ওই অর্ধ মৃত হয়ে শশক ছিল, শূকর ছিল, হরিণ ছিল, তাদের ওই মুনিবর নারদ মুনি ওই হস্তস্পর্শে তাদের সুস্থ করে দিল। ওরা ছুটে চলে গেল। দেখো তুমি এরপর যাদের মারবে তাদের কিন্তু আধ মারা করবে না। প্রভু আমার তো কোয়ারি জেগে গেল, আমার তো প্রশ্ন জেগে গেল, একবার মেরে দিলে কি হয় আর আধ মারা করলে কি হয়? দেখো তোমার তো এটা বৃত্তি, তোমার প্রফেশন, এটা অল্প অল্প পাপ হচ্ছে। তুমি এই যে প্রাণী বধ করো, এতে অল্প পাপ তোমার, কিন্তু এই যে কদর্থিয়া মারো, তুমি যে এই যে যন্ত্রণা দিয়ে মারছো, এতে কিন্তু তোমার পাপের সীমা পরিসীমা থাকবে না। এই ভক্ত সংস্পর্শে, সাধু সংস্পর্শে অভাবনীয় পরিবর্তন যখন ব্যাধের হলো, তখন প্রণত হলো, প্রভু আমি তো অনেক পাপ করেছি, আপনি কৃপা করে আমাকে এই পাপ থেকে আমাকে উদ্ধার করুন। তাই গুরুপাদ পদ্মের কাছে কি প্রার্থনা করতে হয় মহাপ্রভু নিজেই আচার্য মুক্তি দেশে প্রার্থনা করে জানিয়ে দিচ্ছেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার মরি, এই আমি দেহ সমর্পিলাম তোমারে, কৃষ্ণপাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি। হে প্রভু মোরে উদ্ধার করো, হে প্রভু মোরে উদ্ধার করো,
জানি না সাধন, আমি জানি না ভজন, আমি জানি না সাধন, আমি জানি না ভজন, আমি জানি না সাধন। মোরে উদ্ধার করো, মোরে উদ্ধার করো, ভবসাগর হতে তুমি উদ্ধার করো, মোরে উদ্ধার করো, মোরে উদ্ধার করো, ভবসাগর হতে মোরে উদ্ধার করো। আমরা মহাপ্রভুর প্রার্থনা কিভাবে প্রার্থনা করতে হয়? গুরু নিত্যানন্দের কাছে, সাধুগুরুর কাছে যা আচরণ করে শিক্ষা দিলেন। আমরা যদি মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত হই তাহলে গুরু নিত্যানন্দের যথার্থ প্রসাদ পাব, যে প্রসাদ হলো ভজনের ভিত্তি। আমরা প্রভুর সাড়া পাব যদি প্রভুর কথা শুনি, যদি গুরু নিত্যানন্দের কাছে যদি প্রভুর নামের কথা, রূপের কথা, গুণের কথা, তাঁর লীলার কথা, তার ভক্ত বাৎসল্যের কথা, তার অমিত বিক্রমের কথা যদি শুনি, তাহলে শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি, যা শ্রীমদ্ ভাগবতীর তৃতীয় স্কন্ধে বললেন। হয় ভগবান কপিল দেব দেবতী দেবীকে লক্ষ্য করে শিক্ষা দিচ্ছেন। শতাঙ্গ প্রসঙ্গান মৌর্য সংবিত ভবন্তি হিতকর্ণ সায়নাক্যতা তজ্জ সনাদার্শ অপবর্গবর্তনী শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি শতাং সাধুগুরু মুখান। সাধুগুরুর শ্রীমুখ আর আশ্রিতের শিষ্যের কান, এর ফলে ঘর্ষণ এবং মার্জন হয়। তাহলে চিত্তরূপ যে দর্পণ, চিত্ত দর্পণং মার্জয়তি, ক্লিন হয়ে যাবে। প্রভু হৃদয় রয়েছেন, আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? না ওই অজানা ভাব। প্রভু যে সর্বত্র আছেন, সর্বত্র ব্যাপক প্রভু, সদা সর্বত্র বাস। ইহাতে সংশয় যার তার হয় না, আর ইহাতে বিশ্বাস যার তার দুঃখ নাশ। তো বিশ্বাসটা হবে কি করে? ওই শ্রবণ এবং কীর্তনের মধ্যে। এবং শ্রবণ কীর্তন করতে করতে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তাড়িয়ে জাপটিয়া ধরে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে গুরুর কৃষ্ণের কৃপায় পায় ভক্তিলতা বীজ। অর্থাৎ ভজনাকাঙ্ক্ষা, প্রভুকে সুখ দেওয়ার ইচ্ছা যখন জাগে, তখন শ্রবণ কীর্তন জলে করে এসেছেন। মালি হইয়া সেই বীজ করে অর্পণ। শ্রবণ কীর্তন জলে করে এসেছেন, এই জন্য শুনতে হবে প্রভু নামের কথা, রূপের কথা, গুণের কথা। প্রভু যে আনন্দময় পুরুষ, প্রভু যে লীলাময় পুরুষ, প্রভু যে শান্তিময়, প্রভু যে সুখময়, প্রভু যে কর্তুম অকর্তুম তাহা কর্তুম সমর্থ। তো কি করে জানব যদি প্রভুর কথা না শুনি? প্রভুর কথা জানাবেন স্বরূপ শক্তি। স্বরূপ শক্তির মূল হলেন কিশোরীজি। তাই বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন যায়তে। প্রভুপাদ ছিল ষষ্ঠ ঠাকুর, ছিলেন শ্রীমতী রাধারানীর কিশোরীজির নয়নের মণীশ্বর। নয়ন মণি মঞ্জরি আমার প্রভুপাদ, স্নেহের স্নেহ মঞ্জরি আমার গুরুদেব। নয়ন মণি মঞ্জরি আমার প্রভুপাদ, স্নেহ মঞ্জরি আমার গুরুদেব। নয়নের মণি, নয়ন মণি, স্নেহের মঞ্জরি, স্নেহ মঞ্জরি, স্নেহের আমার প্রভুপাদ, স্নেহ মঞ্জরি আমার গুরুদেব। ও গো গুরুদেব, ও গো প্রভুপাদ, ও গো গুরুদেব, ও গো প্রভুপাদ, ও গো গুরুদেব, ও গো প্রভুপাদ, ও গো গুরুদেব, ও গো প্রভুপাদ। যদি তুমি না আসিতে হে মর্ত ভূমিতে, যদি তুমি না আসিতে হে মর্ত ভূমিতে, যদি তুমি না আসিতে মর্ত ভূমিতে, যদি তুমি না
রসিতে মত মিত্রে কে জানাতো তত্ত্বসার, কে জানাতো তত্ত্বসার, কে জানাতো তত্ত্বসার, কে জানাতো তত্ত্বসার। ভার্গভানুবী দ্বৈতদাস, ভার্গভানুবী দ্বৈতদাস, ভার্গভানুবী দ্বৈতদাস, ভার্গভানুবী দ্বৈতদাস, পার্শ্বভানবী দ্বৈতদাস, পার্শ্বভানবী দ্বৈতদাস, পার্শ্বভানবী দ্বৈতদাস, পার্শ্বভানবী দ্বৈতদাস। আমার প্রভুপাদ, আমার প্রভুপাদ, আমার প্রভুপাদ, জগতের প্রভুপাদ, আমার প্রভুপাদ, আমার প্রভুপাদ, আমার প্রভুপাদ, জগতের প্রভুপাদ। সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি তার হিয়া, সরস্বতী কৃষ্ণ প্রিয়া, ভক্তি তার হিয়া, সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি তার হিয়া, সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি তার হিয়া। সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি তার হিয়া, কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি তার হিয়া, সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি তার হিয়া, সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি তার হিয়া। সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি তার হিয়া, বিনোদে সেই সে বৈভব। সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি তার হিয়া, বিনোদের সেই সে বৈভব। ভার্গভানুবী দ্বৈতদাস, হরি হরি বল। ভার্গভানুবী দ্বৈতদাস, আমার প্রভুপাল, আমাদের প্রভুপাল, সর্বভানবী দ্বৈতদাস, পার্শ্বভানবী দ্বৈতদাস, আমার প্রভুপাল, জগতের প্রভুপাল। পূর্বাদ তার প্রবন্ধে বললেন ব্যাস পূজা বিষয় যে জ্ঞান প্রদাদ গুরুর অধিক সেব্য নাস্তি, অতএব তদ্ভজনাদ অধিক ধর্মশ্চ নাস্তি। অহং পরমেশ্বর তথা ন তুষ্যং যথা সর্বভূতাত্মাপি গুরু শুশ্রূষা। ভগবত জ্ঞান প্রদাতা গুরু অপেক্ষা অধিক সেব্য আর কেউ নেই। অতএব গুরু সেবা অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নাই। পরমেশ্বর কৃষ্ণচন্দ্র গুরু সেবার দ্বারা যত প্রসন্ন হন, অন্য কোনো কিছুর দ্বারা অত প্রসন্ন হন না। তাই শ্রীভক্তি সন্দর্ভে শ্রীমন মহাপ্রভু পার্শ্বদ ভক্ত ছিল শ্রীজীব গোস্বামী প্রভু বললেন যে যো মন্ত্রস্ব গুরু সাক্ষাৎ যো গুরুস্ব হরিশ্যাম, গুরুর যস্য ভবে তুষ্ট তস্য তুষ্ট হরিশ্যাম। মন্ত্র গুরু ও হরি একই বস্তু, মন্ত্র সাক্ষাৎ গুরুই এবং গুরু সাক্ষাৎ হরি। গুরুপাদ পদ্ম যার প্রতি সন্তুষ্ট হন, গুরুর যস্য ভবে তুষ্ট তস্য তুষ্ট হরিশ্যাম। গুরুদেব যার প্রতি সন্তুষ্ট হন, স্বয়ং শ্রীহরি তার প্রতি সতই প্রসন্ন হয়ে যান। তাই এই জন্য বলেন হর উরুষ্টে গুরুস্ত্রাতা গুরু উরুষ্টে নগশ্চন তস্মাৎ সর্বযত্নে ন গুরু মেব প্রসাদ। শ্রীহরি রুষ্ট হলে শ্রী গুরুদেব শিষ্যকে রক্ষা করেন, কিন্তু শ্রী গুরুপাদ পদ্ম শ্রী গুরুদেব অপ্রসন্ন হলে ভগবান বা বৈষ্ণব কেউই তাকে রক্ষা করতে পারেন না। সুতরাং সর্বতোভাবে শ্রী গুরুদেবের প্রসন্নতা বিধান করবে, এটাই শাস্ত্রের উপদেশ। এজন্য গুরু সেবা নিত্যকালই করণীয়। সাধকের বদ্ধাবস্থা, মুক্তাবস্থা কি সিদ্ধাবস্থা, সর্বাবস্থাতেই গুরবানুগত্য গুরু সেবা। তো গুরুপাদ পদ্ম শ্রীবিগ্রহারাধন নিত্য নাম শৃঙ্গার তন্মন্দির মার্জনাদ যুক্তশ্চ ভক্তাংশ নিযুন্দ তোপি বন্দে গুরু শ্রীচরণারবিন্দ। কি করে বিগ্রহী ভগবানের সেবা করতে হয়, প্রভুকে আপনা হতে আপন ভাবে সেবা কি করে করতে হয় নিজে শিক্ষা দিচ্ছেন। যুক্তশ্চ ভক্তাংশ নিযুন্দ তোপি, যিনি সর্বক্ষণ সেবায় নিয়োজিত থেকে আশ্রিতগণকে প্রভু সেবায় নিয়োজিত করেন। বন্দে গুরুশ্রী চরণারবিন্দ, আমি সেই গুরুপাদ পদ্মে গুরু নিত্যানন্দকে বন্দে নম প্রাকৃত অহংকার পরিত্যাগ পূর্বক সমর্পণ করুন। আদৌ অর্পিতা শক্তি পশ্চাৎকৃত। আগে নিবেদন,
স্মরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ। সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়। অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজে। গুরুপাদ বলতেন শ্রী চৈতন্য চরিতামৃত কথা। চৈতন্য চরিতামৃত বোঝার লোক আছে, গুরু কৃপা না হলে আমি বুঝতে পারতাম না। বললেন দীক্ষাকালে ভক্ত করে আত্মসম, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম দেন দেন। সেই সঙ্গে সঙ্গে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, প্রভু তাকে নিজের করে নেন। সেই দেহ করে তার চিদানন্দময়। অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজে। তার দেহটি প্রথমে চিদানন্দময় বললেন, পরে অপ্রাকৃত শব্দ বললেন। চিন্ময় করে দেন, সচ্চিদানন্দময় করে দেন। এখন না, এই জন্য প্রথমেই ভূত শুদ্ধির ব্যাপার আছে। অর্চন পূজার প্রথমে ভূত শুদ্ধি। এখন অপ্রাকৃত জগতেও এই পুঁতিগন্ধযুক্ত এই শরীরে ওখানে যাওয়া যাবে না, নিত্য সেবা পাওয়া যাবে না। এখন ওখানে আমাকে আত্মধর্মে প্রতিষ্ঠিত হতে হবে। আত্মার খাবার গ্রহণ করতে হবে। আত্মার খাদ্য হলো চিন্ময়, চিন্ময় বস্তু হরিনাম। এই জন্য যে যা বলে বলুন, পরিবর্তিত জন যথা তথা বা নবচারয়ম হরিরসমতি রাম দাতি মত্তা বিভু বিভিন্ন ঠাম নটাম নির্বিষাম। মুখরে জগৎ যে যা বলে বলুক, যে যা করে করুক, আমি আমার নিজ ভজন, নিজ সর্বস্ব হরিনাম। হরি কথা ছাড়ব না, আমি হরি স্মরণ ছাড়ব না। যেটুকু ব্যবহারিক আলাপ করব, বক 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 বক, গ্রাম্য কথা, বাজে কথা, পরনিন্দা পরচর্চা করে সময় নষ্ট করব না। অত মন কৃষ্ণে নিবেশ হয়। মনটা যদি প্রভুপাদ তাহলে মন কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহমিষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত হইব যথাযথা। এখন পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞান সব ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। যে প্রভু এখানে প্রভাকর কর্মরাজের নামটা বলে দিয়েছে। তো এখানে একজন ছিলেন ওই বেহালা বাজাতে। তো মনটা কিছু পেতাম না, আচ্ছা করে উত্তম মধ্যম দিতে হবে। সে তো দিতে না, গঠন করতে হবে। চঞ্চলী মনকৃষ্ণ প্রমাতি বলধীরম তস্যাপি নিগ্রহ মনে বায়ুরূপ সুতরাং কৃষ্ণ বললেন, অর্জুন কৃষ্ণকে বলে, মন দেখো এ সখী, এ মনটা খুব চঞ্চল, একে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে। চঞ্চল হি মনকৃষ্ণ প্রমাতি বলধীরম তস্যাপি নিগ্রহ মনে বায়ুরূপ সুতরাং, এবং বায়ু থেকেও আরো দ্রুত। তো মন, বাচ্চা ছেলেগুলো না, মন হলে চলে এলাম, তো হঠাৎ দিলি কেন, মন হলো, ওরা মনের দ্বারা চালিত হয়েছে। তো এখন ওদের অত জ্ঞান বুদ্ধি, অগ্রপশ্চাৎ বিবেচনা বুদ্ধিগুলো হয় না। এই জন্য বাচ্চাদের একটু আগলাতে হবে। এখন পুকুরে ঝাঁপাবে না, আগুনে ঝাঁপাবে, কিছু ওইসব দেখে না, কার্টুন কুটুন ঝাঁপিয়ে দিল খেপা পাগলের মতো। এই জন্য গাইড করতে হবে। আমরা গাইড করব যার চোখ আছে, তাই না? বুঝনা চোখ। শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ বললেন, অন্ধা যথান্তই রূপনীয় মানা। পিতা হিরণ্যকশিপু বললেন যে কে তোকে এই হরি আরাধনার কথা বলেছে, এই গুরুপুত্র না কেউ এসে কোনো হরিভক্ত বলে দিয়ে গেছে? পুনঃ পুনশ্চর্বিত চর্বণা না, যারা চর্বিত চর্ম, আঁকে ছিপড়েটা ফেলে দিচ্ছে, আবার তুলে আবার খাচ্ছে। চর্বিত চর্বণ করলে কিচ্ছু পাবে না। স্থূল তুষাব ঘাতি নাম, শ্রীমদ্ ভাগবতে একটা শব্দ আছে, তুষে যতই বাড়ি মারবে আর তন্ডুল বেরোবে না। ওই ওই যে আগে তো এখানে 30টা গাভী গরু সব ছিল, ওই কি বলে পল মারা, পল
ফল মারে। ও, বুঝতে পেরেছি। তো এখন ফল এখন স্থূল তুষাব ঘাতি না, তুষে আঘাত দিলে আর তন্ডুল বেরোবে না, আর চাল বা ধান কিছু বেরোবে না। তো যারা ভক্তিকে যারা অগ্রাহ্য করছে, সেও স্মৃতি ভক্তি উদস্যতি বিধ ক্লিষ্টন্তি যে কে বলবোধ হলব্ধে। বললেন ব্রহ্মাজি গোবিন্দের স্তবে বললেন যে প্রভু যারা ভক্তিকে অনাদর করে, তারা যতই ধ্যান করুক, যতই ওই বুধ হয়ে বসে থাকুক হিমালয় গিয়ে, ভক্তিকে অনাদর করার জন্য যতই ব্রহ্মের চিন্তা করুক, যে অন্য অরবিন্দাক্ষ শ্লোকে বললেন ওই বান্দরের মতো ওঠানামা হয়। বান্দরগুলো দেখো না, ওঠে আবার নেমে যায়। ওই হ্যাঁ হ্যাঁ, খানিকটা উঠলো। এখানে উপরে 14 ব্রহ্মাণ্ড আছে, উপরে ভূভর্ষ মহাজন তপসত্য, ভোগের চরম স্থান হচ্ছে সত্যলোক ব্রহ্মাজের না, ওখান থেকেও আবার অধোগতি হতে পারে। ক্ষীণে পুনে মর্তলোকং বিশন্তি আবর্মন ভুবনার লোক আশ্রকে বললেন পুনরাবর্তির জন্য মাম উপত্য তুকান্ত পুনর্জন্ম নবিততে। দেখো অর্জুন, আমাকে পেলে আর এই মর জগতে, এই দুঃখকর জগতে আর আসতে হবে না। এখানে এলেই হাজার প্রবলেম, পুত্র দায়, কন্যা দায়, হ্যান্ড সন। আমি বলছি গুরুজি আমার পেটটা ঢিস ঢিস করছে, রাতে ঘুম হচ্ছে না, ঢিস ঢিস করছে, গরম জল খাও, আর পেটটা বয়েল ক্লিন করতে হবে, আর ট্রেনে হরিনাম করতে হবে, তাই না? হরিনামও সাধন বিদ্যা ব্যাধিষ্ঠ জন্য সংশয়। শাম্ভুকে বললেন বিরাট যোদ্ধা, কৃষ্ণের প্রপুত্র। ব্যাসদেব বললেন দেখো, যে রোগটা কোনো ওষুধে সারে না, নরসাম্ব ব্যাধি হে অঙ্গনান্নৈষধৈরূপী হরিনামও সাধন বিদ্যা ব্যাধিষ্ঠ জন। হরিনাম রূপ মহৌষধ পানে সব চলে যাবে। তাই আমরা প্রভুর কথা শুনবো, প্রভু প্রেষ্ঠজন, প্রভুপাদের কথা শুনবো। প্রভুপাদ ও প্রেষ্ঠজন আমার গুরুপাদ পদমের কথা শুনবো। গুরুপাদ পদ বলতেন হরিভজন জিনিসটা কঠিন নয়, পরন্তু অতি সহজ সুলভ। গুরুপাদ পদমকে আমরা প্রভু বা প্রভুজি বলি। গুরুপাদ পদম পছন্দ করতেন। ওই 1 বছর পর যখন সংসার থেকে ত্যাগ করে গেলেন, প্রভুপাদ ছিল ঠাকুর আমার পরম গুরুদেব, পাঞ্চরাত্রি বিধানে যখন দীক্ষা প্রদান করলেন অষ্টাদশকার মন্ত্র, তখন নাম দিলেন শ্রী শুভবিলাস দাস গাজী, শ্রী শুভবিলাস দাস। এই শুভবিলাস প্রভু বলতেন। তো গুরুপাদ ব্রহ্মের কথা একটা মনে পড়ছে, আমি সংক্ষেপ বলি, সময় সংক্ষেপ, আবার मुझको भी भूख लगे तो बहुत समय तो बहुत हो गया। पहले तो प्रभु जी का श्रवण रूपी प्रसाद, उसके बाद तो महाप्रसाद जरूर पाएंगे, वो तो होंगे। तो আমি সংক্ষেপে বলি, গুরুপাদ পদ্ম এক গুরুভাতা রায় বাহাদুর সাহেবকে, প্রভুপাদ ছিল ষষ্ঠ ঠাকুর পাশের ঘরে আছে। উনি বলছেন দেখুন আমরা গৃহী লোক, তো আমাদের হরিভজন খুব কঠিন, হরিভজন করা খুব মুশকিল, ভগৎ প্রাপ্তি খুব কঠিন আমাদের পক্ষে। না না, কঠিন কেন বলছে? কঠিন তো নয়। আমরা প্রভুপাদের কাছে কি শুনেছি, আমরা গুরুপাদের কাছে শুনেছি যে নিঃশ্বাস পেলাম যেমন সহজ, হরিভজনটাও কিন্তু সহজ। ঘরে টাকা পোটা থাকলে টাকা প্রাপ্তি কঠিন না, তুমি জানো না কঠিন? কোনো গণক এসে বলে দিচ্ছে দেখো তোমার তো এত কষ্ট করার কথা না, ভিক্ষার ডালি না কথা না, বাবা তোমার জন্য অনেক সঞ্চয় করে ওই আগে সব মাটিতে রাখত, ওই সব রেখে দিয়ে যেখানে সেখানে পুরো না, সবই শাস্ত্রের কথা,
সেই জন্য চৈতন্য কথা। তো আমি মেইন কথাটা বলি না, আপনি কঠিন কেন বলছেন? ভগৎ প্রাপ্তি তো সহজ দিয়ে উনি চলে গেছেন, এই সব সদ্য গেছেন রায়বাহাদুর সাহেব, টাইটেল ছিল না, রায়বাহাদুর বলতেন। তো প্রভুপাদ বললেন কার সঙ্গে কথা বলছিলেন, কি বলছিলেন, কি সহজ না কি? না প্রভু এই কথা বলছিলেন। উনি বলছেন না না, হরিভজনটা খুব কঠিন, আমরা গৃহী লোক তো। আমি বললাম না না, আমি বললাম না কঠিন তো নয়, সহজ। আপনি অতি সহজ বলতে পারলেন না। প্রভু আমার ভুল হয়ে গেছে। প্রভুপাদ তো এমনি জুনিয়র সবারই, বলে আমি বলে আসি যে প্রভুজি ছুটে গিয়ে ও বাহাদুর সাহেব, বাহাদুর মশাই, বাহাদুর মশাই, রায় বাহাদুর মশাই, শুনুন শুনুন। উনি আবার থেমে জোরহাত করে বলছেন কিছু বৈষ্ণব অপরাধ হয়ে গেল, কিছু ভুল করলাম নাকি? না 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 না, আমারই ভুল হয়ে গেছে। আমি যে বলছিলাম যে হরিভজন জিনিসটা সহজ, আপনি কঠিন বলছেন। তো প্রভুপাদ বললেন যে আপনি অতি সহজ বলতে পারলেন না, যে আমি সেটা বলতে এলাম আপনাকে। তো গুরুপাদ প্রথম বলতেন হরিভজন জিনিসটা কখনই কঠিন নয়, পরন্তু অতি সহজ ও সুলভ। হৃদি বর্তমান তো সুলভম, ভগবান হৃদয়ই আছেন বলে ভগৎ প্রাপ্তি কঠিন নয়, পরন্তু অতি সহজ ও সুলভ। সংকল্প মাত্রে না বিপরীতে সিদ্ধতা। হরিভজন তো দূরে কথা, হরিভজনের ইচ্ছা জাগলেই যিনি প্রসন্ন হয়ে যান, আর প্রসন্ন করবার জন্য যত্নপর হলে তিনি যে প্রসন্ন হবেনি তা তো বলাই বাহুল্য। তাই শ্রী গোস্বামী প্রভু বললেন অসুতাবধ ভজন প্রয়াস কে বলো ভগবত দাস অভিমানের সিদ্ধি সাথ। অসুতাবধ ভজন প্রয়াস, হরিভজন তো দূরে কথা, হরিভজনের ইচ্ছা তো দূরে কথা, কে বলো ভগবত দাস অভিমানের সিদ্ধি সাথ। শুধু এইটুকু অভিমান, আমি আর কারণ হি হেরা ধরম। গুরুপাদ বলতেন কে বলো ভগবত দাস অভিমানে নাপি সিদ্ধি সাথ। দাস অহং গুরুদেবস্ব দাস অহং গৌরাঙ্গ দেবস্ব দাস অহং বাসুদেব। সে তো নিজে উদ্ধার পাবে, জন্মান্তর সহস্রে সূর্যস্ব সাদ বুদ্ধি দিশি। দাস অহং বাসুদেবস্ব সর্বান লোকান সমুদ্ধন। ইদৃশী বুদ্ধি, এই বুদ্ধিটা যদি আসে, দাস অহং গুরুদেবস্ব অহং প্রভোর জন সেবস্ব সেব্য মেয়ে প্রভুর ভগবান সপরিকরেব। আমাদের এইটি টনটনে থাকবে এই জ্ঞানটা, সকাল থেকে উঠেই আমরা বিশেষভাবে যাতে জাগরুক থাকি, যাতে উন্মেষ, যাতে মনে রাখতে পারি, যাতে সুপ্তভাবে যেটা রয়েছে রিঅ্যাওয়েকেন, তার জন্য আমরা বিশেষভাবে যন্ত্রমর্ব অহং প্রভোর জন সেবক। আমি এ জগতের দাস না, আমি নিত্য প্রভু দাস। অহং প্রভোর জন সেব, আমি প্রভুর নিত্য সেবক। কিন্তু প্রদান খেল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভরিত পদকমলে দাস দাসন, আমি গোপীনাথ কৃষ্ণের পদকমলে দাসন দাসন দাস। এই জ্ঞান যদি থাকে সে তো উদ্ধার পাবে, সর্বান লোকান সমুদ্রে। সে সারা জগৎবাসীকে এই অপ্রাকৃত দিব্যজ্ঞান দিয়ে উদ্ধার করতে সমর্থ। ওই যে আমরা কীর্তনে করি, আজকেও হয়েছে, গৌর ভক্ত জনে জনে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে, তাড়াইতে পারে। কারণ গুরু নিত্যানন্দ করবেন, যারা গুরু নিত্যানন্দের অনুগত হয়ে তার নির্দেশ পালন করছেন, প্রভু সেবার জন্য উচ্চাসনে বসতে হয়। সেবকের সবটাই গুরু সেবা, তাই বলে তিনি বড় হয়ে যাবেন না, প্রভু হয়ে যাবেন না। আমরা বড় নহি, আমরা বড়, আমরা ভালো নহি, আমরা ভালো। পরামর্শটা নেব গুরুদেবের, যাত্রার পরামর্শ নিয়ে ভজন করতে যাব না। না অমুক ওয়েস্টার্ন ফিলোসফার বলেছেন, এই বলেছেন, উনি তো বললেন যে আপনারা আগেই রথির মাহাত্ম, জগন্নাথ দেবের মাহাত্মটা বলছেন, রথের মাহাত্মটা বলুন। আশ্চর্য, যিনি রথে আরূঢ় হবেন তার কথাটাকে শুনতে হবে, তবে দর্শনটা ঠিক হবে। এই ভক্ত সাধুর কাছে যদি ভাগবতের কথা শুনে, প্রভু জগন্নাথ দেবের সেবকের কাছে যদি প্রভু জগন্নাথ দেবের কথাটা শুনে, তাহলে জগন্নাথ দেবের তত্ত্বটাকে শুনবে। আগে ওয়েস্টার্ন ফিলোসফাররা রথ সম্বন্ধে কি বলেছেন ওইগুলো নিয়ে লাফালাফি করবো না, এইগুলো করে, ওইগুলোতে থিসিস লিখতে সুবিধা হয়, দিয়ে একটা ডক্টরেট হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে। যিনি
বিশ্বম্ভর জগন্নাথকে চালাইতে পারে, আপন ইচ্ছায় চলে করিতে বিহারে। কেউ যদি ভাবে, গুরুপাদ তার নয়নানন্দ ভাষ্যে লিখে দিয়ে গেছেন, কেউ যদি ভাবে যে লক্ষ লক্ষ লোক প্রভু জগন্নাথ দেবকে ওই টেনে গুণিজা মন্দিরে নিয়ে গেছে, একেবারে ভুল কথা। আমার সচক্ষে দর্শন, যখন রথ চলে তখন একদম রথের রশ্মি ছেড়ে ছুটে পালিয়ে যায়, ওই চাকায় যদি পড়ে যায়। আর যখন চলবে না তখন ওই লক্ষ লক্ষ লোক, কেন জগন্নাথ দেবের অনেক হস্তি হাতি আছে, এক চুলও নড়াতে পারবে না। তো প্রভুপাদের কথা যেটা বলছিলাম, ওই ঠিক 6 মাস যখন ওই অন্নপ্রাশনের সময় হলো, প্রভু জগন্নাথ দেব তার পৃষ্ঠজনকে বিশেষভাবে কৃপা করবেন, ওখানে থেমে গেলেন 3 দিন। সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর শিশুরূপী বিমলা প্রসাদে প্রভুপাদের অন্নপ্রাশন করল। তো প্রভুপাদের জীবনীতে আছে, গুরুপাদ বলতেন যে যেই ভক্তিময় ঠাকুরের নির্দেশে ভগবতী দেবী যেই শ্রীচরণে নামিয়ে দিয়েছেন জগন্নাথ দেবের, অমনি সাথে সাথে প্রভুপাদ ছিল ষষ্ঠ ঠাকুর শিশুরূপী। প্রভুপাদ সজোরে প্রভু জগন্নাথ দেবের একটি মাল্য আকর্ষণ করে নিজের কাছে নিয়ে, তো সকলেই হরি হরি ধ্বনি করে উঠলেন, সকলে আনন্দের সীমা নেই। ভক্তিময় ঠাকুর বিশেষভাবে মহাপ্রসাদ দিয়ে প্রভুপাদে অন্নপ্রাশন করেছিলেন। ওখান থেকে পালকি চড়ে ওই রানাঘাটে চলে আসেন। সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে আলোচনা করি। মাতা ভগবতীর কাছে কৃষ্ণ কথা, গৌর কথা শুনে শুনে বাল্যকাল অতিক্রান্ত হয়েছিল। তো গুরুপাদ বন্ধু একটা পয়েন্টে বলতেন, এষা বুদ্ধিমতাং বুদ্ধির মনীষা চ মনীষিণা যৎ সত্যমণিতে নেহ মর্তে না আপনতি মামৃতম। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে উদ্ধবকে বললেন, এইটাই বুদ্ধিমানের বুদ্ধিমত্তা, মনীষীগণের মনীষা, যৎ সত্যমণিতে নেহ মর্তে না আপনতি মামৃতম। যারা এই অনিত্য দুর্গন্ধযুক্ত এই দেহটা দিয়ে সচ্চিদানন্দময় আমাকে কিনে নেয়, এসব বুদ্ধিমতাং বুদ্ধি মনীষা আছে মনীষিণা, এইটাই বুদ্ধিমানের বুদ্ধিমত্তা, এটি মনীষাগণের মনীষা, যৎ সত্যমণিতে নেহ মর্তে না আপনতি মামৃতম। যারা এই জড় দেহটা আমাকে দিয়ে সচ্চিদানন্দময় আমাকে কিনে নেয়, আমাকে লাভ করে, এসা বুদ্ধিমতার বুদ্ধি, এটাই প্রকৃত বুদ্ধিমত্তা, এটাই এই দেবদুর্লভ মানব জীবনে প্রকৃত সার্থকতা। তো আমি সংক্ষেপে বলি, এই প্রসঙ্গে গুরুপাদ বলতেন, লোকে হি চক্রবাদের টিকা উল্লেখ করি, লোকে হি কবর্দঙ্গ দত্ত্বা সহস্র কবর্দক মূল্যঙ্গ বস্তু যো গ্রহীতুম শক্নোতি এষৈব পরম বুদ্ধিমান অতি চতুর উচ্চতে যস্তু তেন স্বর্ণমুদ্রাম উপার্জয়তি সততপি যস্তু হীরকাদিরত্নং সততপি তত্রাপি অভ্রান্তাদতি চতুরাদেব পুরুষাদ সততপি যস্তু চিন্তামণি কাম ধন্যাদিকম তচ্চাতুর্যং তু বক্তুম অসক্ষম। যারা এই জগতে কেউ 1 টাকা দিয়ে 100 টাকা জিনিস আনতে পারে, তাকে বুদ্ধিমান বলে, চতুর বলে। আবার 5 টাকা দিয়ে যদি বা 10 টাকা দিয়ে যদি একটা মূল্যবান যদি স্বর্ণালঙ্কার বা একটা যদি ডায়মন্ড হীরক যদি আনতে পারে, তাকে পরম বুদ্ধিমান পরম চতুর বলে। যদি